ফিল্মোরা 12 ভিডিও এডিটিংয়ের পর্বগুলো প্রতিনিয়তই আমার চ্যানেলে আমি আপলোড দিয়ে যাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য, যাতে করে আপনারা খুব সহজেই আমার ভিডিওগুলো দেখে নিজে থেকে বাসায় বসে এই ভিডিওগুলোর এডিটিংয়ের কাজগুলো আপনারা খুব সহজেই শিখতে পারেন। আজকে নতুন আরও একটি পর্ব নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো ফিল্মোরা 12 থেকে কিভাবে আপনারা খুব সহজেই আপনাদের অডিও কোয়ালিটিটাকে আপনি আরও সুন্দর এবং নয়েজ মুক্ত করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আমরা সরাসরি ফিল্মোরা 12তে চলে যাব। ফিল্মোরা 12তে প্রবেশ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিভাবে আপনারা ইম্পোর্ট করবেন আপনাদের ভিডিও এবং অডিওগুলো এবং বিভিন্ন ধরনের আরও ব্যাকগ্রাউন্ড অথবা আপনারা যে ধরনের এডিট করতে চান সেই ফাইলগুলো আপনারা কিভাবে ইম্পোর্ট করবেন আমি গত একটি পর্বে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আজকে যেহেতু অডিও নিয়ে কাজ করব সেহেতু অডিওর বিষয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেই অডিওর কাজটা আমরা কিভাবে ফিল্মোরা 12 থেকে খুব সহজেই করতে পারি। আমরা সরাসরি আমাদের অডিও ফাইলটাকে আমরা এখানে এক্সট্রাক্ট করে নিয়েছি। এখান থেকে আমি আমার এই অডিও কোয়ালিটিটাকে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, আপনারা শুনে দেখুন এই কোয়ালিটিটা কতটা বাজে হয়েছে। ফিল্মোরা 12তে কিভাবে আপনারা ভিডিও ব্যাকগ্রাউন্ডে নতুন একটা ছবি অথবা নতুন একটা ইমেজ অথবা নতুন একটা ব্যাকগ্রাউন্ড কিভাবে আপনারা সেট করবেন। আপনারা শুনতে পারলেন এই অডিওটায় আপনারা অনেক পরিমাণ নয়েজ আসছে এবং এই নয়েজগুলো খুব ভিডিওটা শুনতে গেলে খুব বাজে শোনাচ্ছে। তো এই অডিও কোয়ালিটিটাকে কিভাবে আমি ফিল্মোরা 12 থেকে আরও ডেভেলপ করব, আরও স্মুথ করব এবং নয়েজ মুক্ত করব, এই প্রসেসটা চলুন দেখে নেই এই ভিডিওতে। তো সরাসরি আমরা আমাদের অডিওর যে ফাইলটি থাকবে এই অডিওর ফাইলটিকে আমরা এখান থেকে ডাবল প্রেস করব। মাউস দিয়ে ডাবল ক্লিক করার পরে আমাদের ডান পাশে একটা মেনু বার চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে অটো অ্যাডজাস্টমেন্ট যে অপশনটি আছে এটিকে আপনারা এনাবেল করে দিবেন। এনাবেল করে দেওয়ার সময় আপনার একটু কিছুক্ষণ সময় নেবে 100% হওয়া পর্যন্ত। 100% হয়ে গেলে এটা নর্মালাইজড হয়ে যাবে এবং নর্মালাইজড হওয়ার পরে আপনারা একটু শুনে দেখুন সাউন্ডটা কতটা পরিমাণে স্মুথ হয়েছে। কিভাবে আপনি নয়েজটাকে রিমুভ করে সুন্দর একটা অডিওতে রূপান্তর করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নয়েজটা মোটামুটি একটু রিডিউস হয়ে গেছে। এছাড়াও এখানে রয়েছে সাউন্ড ব্যালেন্স, আপনি সাউন্ড ব্যালেন্স করতে পারবেন এখান থেকে কিভাবে আপনারা সাউন্ডটাকে আপনি কী রকম বা কোন লেভেলে আপনি রাখতে চাচ্ছেন সেইটা আপনি এখান থেকে ব্যালেন্স করে নিতে পারবেন। ফেড ইন ফেড আউট করতে পারবেন, পিচ করতে পারবেন। এখন অডিও ডাকিং যে অপশনটা আছে এই অডিও ডাকিং অপশনটাকে আপনারা অন করে দেখুন আমাদের সাউন্ডটা কেমন শোনাচ্ছে। এখন আজকের ভিডিওতে সম্পূর্ণ এই প্রসেসটি ফিল্মোরা 12 থেকে আমি আপনাদের সাথে এই অডিও ডাকিংটা দিলে পরে হবে আপনার মাঝখানে যে গ্যাপগুলো রয়েছে এই গ্যাপগুলো আপনার পূরণ হয়ে যাবে। এই গ্যাপগুলোতে আপনার যে নয়েজগুলো থাকবে এই নয়েজগুলো আপনার রিমুভ হয়ে যাবে। এরপরে নিচে যে ইকুয়ালাইজার অপশনটি রয়েছে এই ইকুয়ালাইজার অপশনটি থেকে আপনারা কাস্টমাইজে গিয়ে সেটিংয়ে গিয়ে এখান থেকে আপনাদের মতন করে সাউন্ডের কোয়ালিটিটাকে বেসটাকে আপনি বাড়িয়ে দিতে পারবেন এবং প্রত্যেকটা যে বিট রেটগুলো আছে এখানে দেয়া আছে আপনারা চাইলে এখান থেকে এটাকে এডিট করে নিয়ে নিতে পারবেন আপনাদের মতন করে। তো আমি এখান থেকে আমার মতো করে কাস্টমাইজ করে নিয়ে নিলাম। তো কাস্টমাইজ করে নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নর্মাল ডিনয়েজিং এই অপশনটাকে আপনারা এনাবেল করে দিবেন। এনাবেল করে দেওয়ার পরে আপনারা এখানে সাউন্ড কোয়ালিটিটাকে একটু শুনে দেখেন এখন কতটা কোয়ালিটি সাউন্ডের কোয়ালিটি আপডেট হয়ে গেছে। ফিল্মোরা 12 থেকে কিভাবে আপনার অডিওর আপনারা অলরেডি শুনতে পাচ্ছেন এখন এই সাউন্ড থেকে এই অডিও থেকে এখন আপনার নয়েজটা চলে গেছে এবং সাউন্ডের কোয়ালিটিটা অনেকটা আগের থেকে স্মুথ হয়ে গেছে। তো এভাবে আপনারা খুব সহজে ফিল্মোরা 12 থেকে মোটামুটি লেভেলের একটা অডিও আপনি এখান থেকে আউটপুটটা নিতে পারবেন অডিওর। এর থেকেও আরও আপডেট অডিও কিভাবে আপনি ভালো এবং স্মুথ নয়েজ মুক্ত করতে পারবেন সেরকম একটা ভিডিও, সেটার জন্য আলাদা একটা সফটওয়্যার থেকে আপনার করতে হয়। আমি পরবর্তী ভিডিওগুলোতে অবশ্যই আমি এইগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট বক্সে আপনাদের মতামত প্রকাশ করবেন, কী ধরনের ভিডিও আরও দেখতে চান সেগুলো জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। আমার এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই আপডেট পেতে পারেন। জেম ইউনিক টেক চ্যানেল থেকে আমি জয় আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।